ঘরের দরজায় কড়া নাড়ছে ঈদ, তাই সব ব্যস্ততাকে উপেক্ষা করেই যেন নারীর টানে টেনে নিচ্ছে সবাইকে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে অনেকেই চলে গেছেন গ্রামের বাড়িতে, আবার অনেকেই এখনও প্রস্তুতি নিচ্ছেন শেষ মুহূর্তে হলেও যেন ফেরা যায় বাড়ি। এর মধ্যে বাদ নেই দেশের তারকারাও, তারাও ছুটছেন শেকড়ের টানে। এ যেন আত্মার খুব কাছাকাছি পৌঁছানোর এক সুন্দরতম প্রতিযোগিতা। গ্রামে গিয়ে আবারও সেই বন্ধুদের সাথে উদ্দীপনায় মেতে উঠতে চান তারাও। ক্লান্ত শ্রান্ত শরীর, পথের নানা বিড়ম্বনা কিংবা দুর্ভোগ সবকিছু মেনে নিয়ে যুদ্ধ জয় করে বাড়ি ফেরা। নারীর টান সরাসরি অনুভব করার বিষয়। গ্রামে গেলে মনে হয় যে মায়ের কাছে যেমন সন্তান চিরজীবনী ছোট থাকে, বন্ধুদের কাছে আমরা যেন সেই ছোটবেলার বন্ধুরাই আছি। ঢাকার চেয়ে মফস্বলের ঈদটা বেশি আনন্দের। গ্রামটাকে খুব মিস করি। এটা হচ্ছে নারীর টান, যেটাকে কোনো কৃত্রিমতা নাই। বন্ধু বান্ধবদের আলিঙ্গনটা, এখানে মনে হয় আলিঙ্গনটা যে কোলাকুলিটা করি ঈদের দিন, সেটাও মনে হয় কৃত্রিম হয়ে গেছে ঢাকায়। সবার কাছেই ছোটবেলার ঈদ যেন সবসময়ই স্বপ্নের মতো, তাই তারকারাও বৈচিত্র্য ভাবছেন শহর থেকে গ্রামের ঈদ উৎসবকে। শহরের ঈদটার মধ্যে একটা সীমাবদ্ধতা আছে, যেটা গ্রামের ঈদের মধ্যে নাই। সারা গ্রামে একটা উৎসব, সেই স্কুলের মাঠে বিবাহিত ভার্সেস অবিবাহিত ফুটবল খেলা, এখন ওইটাই মিস করি। ঈদের কয়টা দিন, 4-5টা দিন নাটক দেখি টেলিভিশনে, নিজের অভিনয় দেখি, নিজের নাটক দেখি, আরও অন্যান্য সব ভালো ভালো নাটক দেখার চেষ্টা করি। ছোটবেলাটাই অনেক বেশি মিস করি। আর যখন ঈদ আসতো তখন বাবা মা সবাই ছিল, এখন বাবা মা নাই, অনেক তাদের মিস করি। ঈদ মানে তো আসলে অন্যরকম বিষয় ছিল। ঈদের জুতো কিনে আমরা বালিশের পাশে রেখে ঘুমাতাম, দেখালো তো শেষ হয়ে গেল, মানে পুরনো হয়ে গেল, ঈদ তো আর হবে না। সব ব্যস্ততাকে ফাঁকি দিয়ে তাই গ্রামের সারল্য ভালোবাসার পানে ছুটছেন সবাই। সবকিছু ফেলে প্রিয় মানুষকে অল্প কিছুদিনের জন্য কাছে পেয়ে হয়তো সবাই ভুলে যাবেন ইট পাথরের মাঝে জমে থাকা সব কষ্টগুলোকে। স্বজনদের সাথে ঈদ যে আনন্দ বয়ে আনবে তা ছড়িয়ে পড়ুক দেশের সব মানুষের মাঝে, এমনটাই প্রত্যাশা সবার। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা।